আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে প্রচুর গরম, সকলেই আমরা এসি ব্যবহার করতেছি। মূলত এই সময় আমরা যেটা সমস্যায় পড়ে গেছি এসির ব্যবহার নিয়ে, যে এসির বিদ্যুৎ বিল নিয়ে আমরা অনেকেই অনেক ভোগান্তিতে আছি, যে প্রচুর পরিমাণ এসিতে বিল আসতেছে। কী কারণে বিল আসতেছে সেটা আমরা জানি না, অনাকাঙ্ক্ষিত বিল। তো কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতেছি, যে বিষয়গুলো মেনে চললে আশা করি বিদ্যুৎ বিল কম আসবে। তো বিষয়গুলো হচ্ছে, প্রথমত যখন আমরা এসি কিনতে যাই তখন আমাদের মনে রাখা উচিত যে আমরা যেই স্পেস বা রুমের জন্য এসি কিনতেছি সেই রুমের সাইজ কত। সেই রুমের সাইজ অনুযায়ী আমাদের এসির কুলিং ক্যাপাসিটি মেজার করে নেওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে, এসি যখন আমরা চালাবো সবসময় যেন এসির টেম্পারেচার আমাদের 24-এর উপরে থাকে। তাহলে কি হবে, আমাদের এসির কম্প্রেসরটি অটো বন্ধ হবে, চালু হবে, এতে বিদ্যুৎ বিল কম আসবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে, যখন আমরা রাতে ঘুমাতে যাই এসি ছেড়ে, তখন লং টাইম এসিটি চলে। তো এটা যেন না হয় সেজন্য আমাদেরকে কী করতে হবে, টাইমারে রাখতে হবে অথবা স্লিপিং মোডে দিয়ে রাখতে হবে, যেন এসিতে বিদ্যুৎ বিল কম আসে। এরপর আমরা যখন এসি চালাই, এসি চালানোর ক্ষেত্রে দরজা জানালা অবশ্যই যেন ক্লোজ থাকে, বন্ধ থাকে। যদি বন্ধ থাকে তাহলে কি হবে, বাইরের যে তাপ সেটি রুমের তাপের সাথে এক্সচেঞ্জ হবে না, কুলিং ক্যাপাসিটি আপনারা ভালো পাবেন। এরপর যেটা হচ্ছে যে, আপনাদের রুমের ভিতরে যে ইনডোর ইউনিটটি আছে এখানে এয়ার ফিল্টার আছে। এই এয়ার ফিল্টার আমরা নিয়মিত যদি পরিষ্কার করি নির্দিষ্ট একটা সময় পর পর, তাহলে কি হবে, আমরা এর কুলিং ক্যাপাসিটি ভালো পাবো, বিদ্যুৎ বিল কম আসবে। এরপরে হচ্ছে যে, আমাদের আউটডোর ইউনিট যেটি আছে, যেটাকে আমরা কন্ডেন্সিং ইউনিট বলি, তো এইটা কি হয়, অনেক দিন চলার কারণে এর মধ্যে ধুলাবালি জমে অনেক, তো যার কারণে কম্প্রেসর অনেক বিদ্যুৎ নেয়। এই কারণে কী করতে হবে, নির্দিষ্ট একটি সময় পর পর এই কন্ডেন্সিং ইউনিট যদি আমরা পরিষ্কার করে দিই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বিদ্যুৎ বিল সাশ্রয়ী হবে। এরপর আরেকটি বিষয় যেটি হচ্ছে যে, আমাদের যে এসির কম্প্রেসর আছে এটি যে 2 টনের নিচে যেই এসিগুলো, এগুলো হচ্ছে 220 লাইন, অর্থাৎ সিঙ্গেল ফেজে চলে। এতে একটা ক্যাপাসিটর থাকে। যদি আমরা মনে করি যে আসলে আমাদের এসিটি 2 বছর চলছে একটানা, ক্যাপাসিটর পরিবর্তন করিনি, সেক্ষেত্রে আমরা যদি কম্প্রেসর ক্যাপাসিটরটি পরিবর্তন করে দিই, সেক্ষেত্রে আমাদের এসির বিদ্যুৎ বিল কম আসতে পারে। এরপর আরেকটি বিষয় যেটি আসলে জানা প্রয়োজন সকলেরই, আমরা এসির অনেকেই বলতে পারেন যে কিভাবে আমরা রুমের স্পেস অনুযায়ী এসি কিনবো, এই মাপটি আমরা কিভাবে পাব, পরিমাপটি। সেটি হচ্ছে, আপনার রুমের সাইজ নির্ধারণ করবেন। সেটি হচ্ছে, আমরা 12,000 BTU সমান 1 টন ধরি, অর্থাৎ এসির গায়ে লেখা থাকে। এই টনটা হচ্ছে কুলিং টন। এটি রুমের ক্ষেত্রে যেটি আমরা হিসাব করব সেটি হচ্ছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটি আমরা ফিট স্কেলে মাপব। 12,000 BTU সমান 1 টন। আবার যদি স্পেসের ক্ষেত্রে আমরা আসি, তাহলে হবে 1200 ঘনফুট সমান 1 টন, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য যদি হয় আমার 10 ফিট, প্রস্থ হয় দেখা গেল 8 ফিট, উচ্চতা হয় 10 ফিট। তো এটাকে আমরা গুণ করে যত ঘনফুট পাবো